কাল থেকে মিস্ত্রি আসবে, ঘরের কাজ আবার শুরু করব। তাই এই গরমের মধ্যে আজকে আমি এবং ভাই চলে গেছিলাম বাজারে অনেক কিছু কেনাকাটি করতে। বেশ অনেক দিন হলো ঘরের কাজ বন্ধ আছে। তবে মিস্ত্রি দাদাকে ফোন করেছিলাম এবং বলেছি আবার ঘরের কাজ শুরু করব, রিন্টন ঢালাইও বাকি আছে। সেই কারণে সকালবেলায় ভাবলাম তাড়াহুড়ো করে কিছু রান্না করব, তারপরেই যাব সব কিছু কিনতে। এই গরমের মধ্যে শরীরটাও একটু খারাপ হয়েছে, সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই গরম জল করে নিলাম। আমি আগে গরম জল এবং লবণ দিয়ে প্রায় দিনই খেতাম, তবে অনেক দিন হচ্ছে সকালবেলায় নিয়মিত জলও খাওয়া হচ্ছে না। সেই কারণে ভাবলাম এখন শরীরটা খারাপ করলে হবে না, সুস্থ থাকতে হবে। তাই সুস্থ থাকার জন্য যা যা করণীয় সবগুলোই করতে হবে। তারপর ভাইকেও বললাম তুই পড়তে বস আর আমি যাই রান্না করতে। এখন খুব গরম পড়েছে, শুধুমাত্র রাতের দিকে টিন যখন ঠান্ডা হয়ে যায় তখন ঘরের মধ্যে একটু ঠান্ডা পরিবেশ থাকে। তাছাড়া সকালবেলায় সূর্যমামা ওঠার পর থেকেই প্রচণ্ড গরম থাকে, ঘুম থেকে উঠেই মনে হয় ঘেমে গেছি। আচ্ছা, তোমাদের ওদিকেও কি একই রকম অবস্থা আমাকে জানিও। সকালবেলায় সবজিওয়ালা এসেছিল, তখন ভেবেছিলাম কিছু পরিমাণে শাক রাখবো, তবে কোনো প্রকার শাক ছিল না। তাই একটা বেগুন আর কিছু লঙ্কা নিয়ে তারপর রান্না করতে শুরু করেছিলাম। আজকে তেমন কিছুই রান্না করব না, আলু এবং বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো রান্না করব। কারণ রোজ দিনই নতুন নতুন খাবার রান্না করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় এবং খেতেও দেরি হয়ে যায়। তারপর আবার বাজারে যেতে হবে। তাই ভাবলাম হালকা পাতলা করে কোনো রকম একটা খাবার রান্না করি, তারপর খেয়ে দিয়ে বাজারে যাব। আর ওদিকে ভাই ঘরে বসে বই পড়ছে। তারপর যখন রান্না হয়ে গেল তখন ভাবলাম এখন আমি ঘরটা আগে ঝাড় দিই, তারপর খেতে বসবো। আজকে সকালবেলায় ডিম সেদ্ধ এবং আলু বেগুনের চচ্চড়ি এগুলোই করেছি। আর আমাদের ছোট্ট একটা পাখা আছে জানো, খেতে বসলেই এই ফ্যানটা একদম চলতে চায় না। কিছুক্ষণ পর ভাই এদিক ওদিক করে তারপর ফ্যানটা চালানোর মতো অবস্থা করে। তারপর আমি ভাইকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নে ভাই, তুইও আমার সঙ্গে বাজারে যাবি। ভাই একটা কাণ্ড ঘটিয়েছে জানো, সাইকেল রোদ্রের মধ্যে রেখেছে এবং রাখার পর কিছুক্ষণ পরেই সাইকেলটা নিয়ে যখন একদম খেলতে বেরিয়েছে তখন হঠাৎ করে টায়ার টিউব সব বাস্ট হয়ে গেছে। সেই থেকেই সাইকেলটা পড়ে আছে, ঠিক করা হয় না। তাই আজকে ভাবলাম যখন বাজারে যাব সব কিছু কেনাকাটি করতে, কিছু টাকা তুলতে, সেই মতো সাইকেলটাও সেরে নিয়ে আসবো। সে মতো সাইকেলের দোকানে আসা মাত্রই যখন কাকু বলল যে টায়ার টিউব বদলাতে প্রায় 500 টাকার উপরে খরচ হবে। তারপর কিছুক্ষণ ভাবলাম আর ভাবলাম সাইকেলটা তো খুবই দরকার, আমাকে তো পাল্টাতেই হবে। আমাকে টায়ার টিউব বিভিন্ন দামের দেখাচ্ছিল, সেখান থেকে আমি কোনটা নেব বুঝে না উঠতে পেয়ে আমি বললাম কাকু আমাকে মাঝারি সাইজটা দাও, যেটা নিলে খুব সুবিধাও হবে আবার বেশি দামও হবে না। সেই মতো টায়ার টিউবের খরচ একদম 500 টাকার মধ্যে হয়ে যাবে। তারপর আরও সাইকেলের আরও কিছু পরিবর্তন করতে হবে। ভাইকে বললাম দেখ, সাইকেলটা যদি এখন ঠিক জায়গা মতো রাখতি তাহলে এখন এত টাকা খরচ হতো না। কিছু করার নেই, ভাইও বুঝতে পারেনি, এখন থেকে সতর্ক থাকবে। জানো আমি সাইকেলটা কিনেছিলাম প্রায় 5 বছরের উপরে, এখন পর্যন্ত টিউব বদলায়নি, এই প্রথমবার বদলালাম। ভাই এখন ছোট আছে, তবে সব কিছু না গুছিয়ে বা যত্ন করতে পারে না। তাই আমি ভাইকে বোঝাচ্ছিলাম ভাই সব জিনিসের যত্ন করতে হয়, যত্ন করলে যে জিনিসটা অল্প দিন টেকে সেটা আরও অনেক বেশি দিন টিকবে। জানি না ভাই বুঝলো কি না, তবে আমি চাইবো ভাই যেন সব কিছুই তাড়াতাড়ি বুঝে যায়। তারপর ব্যাংক থেকে কিছু টাকা তুলে চলে আসলাম এই টিনের দোকানে। এখানে পেরেক সমেত আরও অনেক জিনিস পাওয়া যায়, তাবু সব কিছু। চোখ পড়লো আমার এটার উপর, দেখো দেখতে কত ভালো লাগছে তাই না? ভাইয়ের আবার চোখে এটা ভালো লেগেছে। মিস্ত্রি মশাইকে যখন আমি ফোন করেছিলাম যে কি কি জিনিস নিতে হবে আমাকে বলো পরের দিন কাজে আসলে, সেই মতো আমাকে বলেছে যে তাবু, পেরেক, 2.5 ইঞ্চির 1 কিলো মতো পেরেক, আর 2 ইঞ্চির প্রায় 2 কিলো মতো পেরেক, আরও পিন পেরেক, জানি না আরও কিছু বাকি থাকলো কি না। তবে যে কটা জিনিস বলেছিল সে কটা জিনিসই নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তবে বাজারে এসেছি এইটুকুর মধ্যে একদম ঘেমে নাজেহাল অবস্থা। যদিও বাজারে এসে তেমন কিছু বা তেমন বেশি দেরি হয়নি, সাইকেল ছাড়তেই বেশি দেরি হয়েছিল। ভাইকে বললাম কি খাবি, ভাই বলল দই। সেই দই নিয়েই বাড়ির পথে ফিরছিলাম, আর ফেরার পথে সাইকেলের দোকান থেকে টায়ার এবং টিউব নিয়ে যাচ্ছিলাম, কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন দরকারে আসবে। একদম গরমে হাঁপিয়ে গেছি। যাই হোক, তারপর বাড়ি ফিরে ঠান্ডা দই খেয়ে একটু ঠান্ডা হলাম।